বাজার থেকে যখন ফুলকপি কিনে আনি তখন দেখি সাথে এরকম বড় বড় পাতা আর ডাঁটা রয়েছে কিনা। শুধুমাত্র এই পদটা বানাবো বলে পাতাগুলো দিয়ে পাতা বাটা বানাই আর ডাঁটাগুলো দিয়ে ডাঁটা চচ্চড়ি। কপি পাতা বাটা করবার জন্য প্রথমে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে আমি 5 থেকে 10 মিনিট একটু জলে সেদ্ধ করে নেব। এরপর দেখো কি কি নিয়েছি, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। ব্যাস, এবার পাতাটা জল থেকে ছেঁকে নিয়ে সেই পাতাটা পেঁয়াজ, রসুন আর লঙ্কা একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তোমাদের কাছে যদি শিলনোড়া থাকে তোমরা শিলনোড়াতেই করতে। শিলনোড়ায় বাটলে বাটাবুটির আলাদাই একটা স্বাদ হয়। এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবে। শুকনো লঙ্কা আমরা খাই না বলে দিইনি। এরপরে ওই যে পেস্টটা আছে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা বেশি জলজলে করবে না, তাহলে শুকোতে একটু টাইম লাগবে। তো এরপরে হলুদ, নুন আর চিনি দিয়ে আমি পেস্টটাকে ভালো করে নাড়বো যতক্ষণ না সেটা টেনে শুকিয়ে আসছে। বাটাটা এভাবে নাড়তে নাড়তেই যখন একেবারে শুকিয়ে যাবে দেখবে, তার মানেই বুঝে যাবে এটা হয়ে গেছে। এবার গরম ভাতে লঙ্কা দিয়ে এত সুন্দর লাগে খেতে এই বাটা, যে পুরো ভাত উঠে যাবে এতেই। আমার মনে পড়ে ছোটবেলায় যখন এই বাটাটা আমি ১ম খাই সেটা হচ্ছে জেঠিমার হাতে। আমার জেঠিমা অসাধারণ বানাতো। যখনই এই বাটাটা বানাতো জেঠিমা, আমি তখনই চেয়ে নিতাম যে গরম ভাতে খাবো বলে। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।